পিঠে হলো বাঙালির আবেগ, আর এই পৌষ পার্বণে বাড়িতে পিঠে অবশ্যই বানাতে হবে। তবে চাল বাটাবাটির ঝামেলার জন্য কিন্তু এখন অনেকেই এই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই ঝামেলা এড়িয়েই একটা নতুন দুর্দান্ত এই পিঠের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলির রেসিপি, কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন উপায়ে। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে দুটো নারকেল একদম ভালো করে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব কড়াইয়ে। প্রথমেই নারকেল কোড়াটা দিয়ে দেব আর নারকেলের পুরটা রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পুর খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। আমি কিন্তু নারকেলের পুরটাই বেশি পছন্দ করি, তাই নারকেলের পুরটাই তৈরি করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড় কিছুটা ভেঙে। পাটালি গুড়টা দিয়েই নারকেলের পুরটা তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। চিনি দিয়ে করলে এটা কিন্তু স্বাদের সেরকম হেরফের হবে না, তবে পাটালি গুড়ের স্বাদ যেহেতু একটু অন্যরকম, তো পাটালি গুড় দিয়ে করলে একটু বেশি ভালো লাগবে। এবার ওর মধ্যে সামান্য একটু জল ছিটিয়ে আমি পাটালি গুড়টাকে খুব ভালোভাবে নারকেলের মধ্যে গলিয়ে নেব। এবার খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন নারকেলটা একদম কাঁচা ভাবটা চলে যাবে, সুন্দরভাবে এরকম রেডি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আর এইভাবে হাতে নিয়ে যদি দেখবেন বেশ একটু আঠালো চ্যাটচেটে হয়েছে, তখনই বুঝতে পারবেন যে আমাদের নারকেলের পুরটা রেডি। এবার নারকেলের পুরটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। তারপর আমি চলে যাব যে পাটালি গুড়টা দিয়ে আমি পুরো পিঠেটা বানাবো, সেই পাটালি গুড় পরিমাণ মতো আমি একটা পাত্রে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব, মানে পাটালি গুড়টাকে গলিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু আমি সবসময় করে থাকি, আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি। এইটা করে নিলে আপনাদের কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে না। এই টিপসটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে, মানে এই গুড়ের কোনো রেসিপিতে আমি দিয়ে থাকি। এবার যেটা করব সেটা হলো, আমি আজকে কিন্তু চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানাবো না, বানাবো সুজি দিয়ে, যেটা অত্যন্ত সহজ। প্রথমেই আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি পরিমাণ মতো সুজিটা দিয়ে দেবো। আমি এখানে 750 গ্রাম মতো সুজি নিয়েছি। সুজিটা নিয়ে যতক্ষণ জলটা ফুটবে ততক্ষণ কিন্তু আমি সুজিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর যতক্ষণ জলটা না পুরোটা সুজির গায়ে টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা অফ করব না। এবার আস্তে আস্তে সুজিটাকে নাড়তে নাড়তে যখন দেখব জলটা একেবারে সুজির মধ্যে টেনে নিয়েছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর জলটা ঠিক এই রকম পরিমাণ অনুযায়ী নিতে হবে যেন সুজিটা পুরো জলটা টেনে নেয়। এবার দেখুন জলটা পুরোটা টেনে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। আর যে পাত্রটার মধ্যে সুজিটা আমি করলাম সেটা ভালো করে পরিষ্কার করে নেব। এবার একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। হাত দিয়ে একটু আস্তে আস্তে ওটাকে একটু ছড়িয়ে দেব যেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। হাতে অবশ্যই একটু গরম লাগবে, আর অবশ্যই এটা গরম থাকতে থাকতেই করতে হবে। তো একটু ভালো করে ছড়িয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিতে পারেন, খুব সুন্দর একটা গন্ধ হবে। আর নইলে কিন্তু আপনারা এর মধ্যে একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। আর এটা দেওয়ার কারণে আপনি যখন এটা হাতে করে ভালো করে ডলে ডলে মাখবেন, এটা কিন্তু আপনার হাতে লেগে যাবে না, বেশ সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে। আর ঘি দেওয়ার কারণে এটার একটা সুন্দর গন্ধ তো অবশ্যই বেরোবে। এবার খুব ভালো করে যেভাবে আমরা আটা মাখি ঠিক একইভাবে এটাকে একটু গরম অবস্থাতেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে ডলে ডলে, যার ফলে দেখুন হাতটা একদম লাল হয়ে গেছে, এত গরম। এবার যখন ঠিক এইভাবে একটা দলা মতন তৈরি হয়েছে, তখন আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর চলে যাব বাকি প্রসেসে, ততক্ষণ এটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দেওয়া থাক। এবার আমি চলে যাচ্ছি দুধ ফুটিয়ে নেব। আমি পরিমাণ মতো এখানে প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধ বা পাউডার দুধগুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপর এক সাইডে রেখে এবার আমি চলে যাব যে সুজিটা আমি মেখে রেখেছি, সেই মাখা সুজিটা ভালো করে হাত দিয়ে প্রথমে একটু ডলে নেব। তারপর এরকম সুন্দর ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে যদি পুরো লেচিটা কেটে নেওয়া হয় তাতে কিন্তু সব পুলিগুলো সমান মাপের হবে। এবার লেচিটা কেটেও কিন্তু ভিজে কাপড় ঢেকে রেখে দেব। এবার এক একটা করে লেচি হাতে করে নিয়ে এরকম সুন্দর একটা হাত দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। বাটির শেপটা এমন করে দেবেন যেন সমানভাবে সব দিকটা সমান হয়, কোনো দিক মোটা পাতলা যেন না হয়, তা সেক্ষেত্রে কিন্তু পুলিগুলো
ভেঙে যাওয়ার ভয় থাকবে। এবার বাটিটা সমানভাবে করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে আঙুল দিয়ে চেপে চেপে। আর এই বন্ধ করার পর যদি এটার মধ্যে একটু সুন্দর আঙুল দিয়ে একটা ডিজাইন করে দেন তাহলে তো দেখতে বেশ ভালো লাগবে। আর নইলে আপনারা যদি অসুবিধা থাকে আপনারা শুধু বন্ধ এইভাবে করেও রেখে দিতে পারেন। তবে আমি একটু চেষ্টা করছি, আমার মা দিদার কাছ থেকে দেখেছি এইভাবে করতে, তো আমিও এইভাবে আঙুল দিয়ে একটুখানি সুন্দর মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে দিলাম। সেক্ষেত্রে পুলিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। শিখেছি এইভাবেই মা দিদার কাছ থেকে ছোটো থেকে দেখে, তো সেইভাবেই গোটা সমস্ত পুলিগুলো রেডি করে নিলাম। এইবার আমি চলে যাব দুধ ফোটাতে। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি যে পাটালি গুড়টাকে আমি লিকুইড করে রেখেছি সেইটা এর মধ্যে মিশিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে ফুটলে তবেই কিন্তু এটা মেশাবেন। তারপর ওটাকে ভালোভাবে মানে দুধ আর গুড় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই দুধ আর গুড় একসঙ্গে মিশে যাওয়ার পর আপনারা এবার এর মধ্যে আমি ভালো করে পুলিগুলোকে এক এক করে ছেড়ে দেব। দুধটা ভালোভাবে ফোটার পরই কিন্তু এগুলো ছাড়বেন। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার দেখুন সমস্ত পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আর ফুটে ওঠার সময় কিন্তু চেষ্টা করবেন হাতা বা খুন্তি দিয়ে একটু চেপে চেপে পুলিগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দেওয়ার, যেন খুব ভালোভাবে পুলিটা সেদ্ধ হয়ে যায়। আর এই সুজির যে পুলিটা বানিয়েছি এটা কিন্তু বানানোটা অত্যন্ত সহজ। আর আপনার চালের পিঠেতে একটু শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে, এক্ষেত্রে কিন্তু কোনো শক্ত হওয়ার ভয় নেই। এটা একবার আপনারা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর চালের পিঠের থেকে স্বাদে কোনো অংশে কম যায় না। এইভাবে একবার আপনারা দুধ পুলি বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সকলকে শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা।